মালাকুল মউত, হায় তুমি কি বললা? আজ 40 বছর, আজ 30 বছর দিবা নিশি আল্লাহ পাককে ডাকতেছি, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। আমি কি থেকে যাওয়ার জন্য ডাকছি? সকালেও তো তাকেই ডাকি, দুপুরে তাকেই ডাকি, বিকালে তাকেই ডাকি, সন্ধ্যায় তাকেই ডাকি, রাতে তাকেই ডাকি, তাহাজ্জুদের রাত গভীরে সেই আল্লাহকেই তো ডাকি। ওই মাওলার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। আমি তো যেতে চাই আরো আগে, তুমি আসো না, দেখে না যাইতে পারি না, অপেক্ষায় আছি সেই কবে থেকে। তুমি আজরাইল, তুমি মালাকুল মউত আসবা, কারণ আল্লাহ তো জানাইছে আমি মাওলার কাছে যেতে পারবো সেদিন, যেদিন তোমাকে পাঠাবে সেদিন। কোরআনের আয়াত এটা, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে তোমরা যারা যারা আমি আল্লাহর মোলাকাত চাচ্ছ, আমি মাওলার দিদার চাইতেছ, আমি আল্লাহ তাআলা মালাকুল মউতকে মৃত্যুর নামে তোমার কাছে পৌঁছাবো, তার কাছে ধরা দিয়ে আমার কাছে চলে আইসো। তখন নেককার বলবে আমি তো যেতে চাই অনেক আগেই, তুমি নাও না, দেখে না, আমি যেতে পারছি না। আজ এসে আমাকে না নিয়ে যাবে কেন? আমি তো এখনই যেতে রাজি। সুবহানাল্লাহ। এজন্য বাপ এটা মনে করা, এটা ফিকির করেন। হ্যাঁ, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নাফরমান পাপী পাপী আজ জিন্দিগি সুখে অবৈধ উপার্জনকে সুখ মনে করছেন, আজ হারাম রোজগারকে সুখ মনে করছেন, আজ অবৈধ বাহাদুরিকেও সুখ মনে করছেন, আজকে বেপরদিকে সুখ মনে করছে মারা, আজ বেহায়াপনাকে সুখ মনে করছে বোনেরা, আজ উলঙ্গ ছবিকে, নর্তকীর নাচ দেখাকে, জিনার ব্যভিচার করাকে যুবক আনন্দ মনে করছে, মদ নেশা গাঁজা ফেন্সিডিলকে যুবক জীবনের শান্তি মনে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে, তখন মালাকুল মউত ফেরেশতা অত্যন্ত বিভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আর দাঁড়াইবার সাথে সাথে হাদিসে আছে, কোরআনের এই আয়াতকে আল্লাহ নবী বুঝাইছে, মালাকুল মউত কোনো নাফরমানের সামনে এসে কিছুই বলবে না, জিজ্ঞাসাও করবে না, শুধু এসে দাঁড়াবে। দাঁড়াইবার সাথে সাথেই ওই নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে ক্বালা রব্বিরজিউন, আল্লাহ ওকে ফিরে যেতে বলেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বিরজিউন। আল্লাহ বলেন মালাকুল মউত যখন নাফরমানের সামনে আসে দাঁড়াবে, মৃত্যু যখন আসবে, প্রতিটা নাফরমান বলবে আল্লাহ আমাকে একটু থাকতে দেন, ওকে ফেরত দিয়ে দেন, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। নাফরমান বলবেন আল্লাহ দুনিয়ায় ডুবে গিয়ে আপনার বন্দিগির সুযোগ করতে পারি নাই, আপনাকে বুঝি নাই, আপনাকে চিনি নাই। আজ মালাকুল মউতকে দেখে বুঝলাম, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আপনার বন্দিগি করা দরকার। আজকে আমি ওয়াদা দিচ্ছি মাওলা, যত আমল ছুটে গেছে এখন যদি সুযোগ দেন তাইলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন কাল্লা কাল্লা, কখনোই না, কখনোই না। নাফরমান আমি মালাকুল মউতকে দেখা দিয়ে দুনিয়ায় কাউকে থাকতে দেই নাই। আজরাইলকে দেখে প্রত্যেকেই থাকতে চাইছিল, আজরাইলকে দেখে ফেরাউনও কালেমা পড়তে চেয়েছিল, আমি তাকেও সুযোগ দেই নাই। কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে সুযোগ দেয় নাই। তাহলে এটা ভাবেন, কেউ কি দেয় নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে নাফরমান, এটা তোর মুখের কথা। তুই প্রতিবারই বিপদ দেখলে, মুসিবত দেখলে আমাকে মনে করো, আর যখনই মুসিবত সরে যায় তুই আমাকে ভুলে যাও। তুই আজকের বাটফার না, তোরে আমি আগের থেকেই চিনি।
তুই আজকের গাদ্দার না। তোর পেটে অসুখ হইলে তোর আমার কথা মনে হয়, তোর বিবি হাসপাতালে থাকলে আমার কথা মনে হয়, তোর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইলে আমার কথা মনে হয়, তোর জ্বর হইলে আমার কথা মনে হয়। তুই আজকের নতুন না, আর যখনই তুই সুস্থ হয়ে যাস তখনই আবার তুই আমাকে ভুলে যাস। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। অ্যাক্সিডেন্ট করতে লাগলে আমাকে ডাকো, আর আমি যখন পারে ভিড়াইয়া দেই তখন আমাকে ভুলে যাও। শিরিক কর, শিরিক কর। গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছে, আল্লাহ 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 সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে আল্লাহ ডাক। যখনই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হইছে, হ্যাঁ কোন লাগবো তে ড্রাইভার, তে একটা জাত ড্রাইভার, তার মতো ড্রাইভার হয় না। তার মনো আদম আলাইহিস সালামের পরের থেকে তার বংশের সব ড্রাইভার আছিল। মানে এবার সমস্ত গুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ তাআলা বলেন তুই সে এরকম মুশরিক। তোরে আমি চিনি, তোরে আমি চিনি। সিজারের আগের টাইমে তুই সারাক্ষণ আমাকে ডাকছিলি, সিজারটা হয়ে সারছে, এবার তুই সবাই খবর দেস মোবাইলে, বাচ্চা হইছে, ছেলে হইছে, ছেলে হইছে, সিজারে সিজারে। এটা আসরের নামাজের ওয়াক্ত জায়গা, তুই একটা সেজদা দিয়ে আমারে জানাইলি না। বাটপার, তোর আমি চিনি না, বেঈমান। রেজাল্টের আগে তুই বারবার আমারে বলছিলি রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, তুই A+ পাইয়ালাইছ, এবার আর বন্ধুদেরকে জানাচ্ছ মোবাইল করে করে, তা আমাকে তো একবার জানাইলে না সেজদা করে। তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না। এজন্য নাফরমান বারবার চাইবে, আল্লাহ তাআলা বলবেন না ইরজিউন, এটা বলবে সে, আল্লাহ বলবে না দেব না সুযোগ। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবে বেঈমান ওই ইসরাফিলের ফু পর্যন্ত কবরের মধ্যে পড়ে থাক, বারযাখের মধ্যে পড়ে থাক, কবরে পড়ে থাক। এরপরে যেদিন আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন আমি তোকে তুলব। আর সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়েই ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, একজন লোককেও তোকে পরিচয় দিবে এমন কাউকে পাবি না। কেউ তোকে বলবে না এই লোকটা আমার বাবা, কেউ বলবে না এই লোকটা আমার ভাই, কেউ বলবে না এই লোকটা আমার স্বামী, কেউ বলবে না এই লোকটা আমার মামা, কেউ বলবে না এই লোকটা আমার দাদা। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন। এই মুসলমান, একটা বন্ধু তো ধরে থাক, কোন আপন বাপ তোর সন্তান পরিচয় দিবে না, আপন সন্তান বাপ পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলছে ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন। একজনও তোর আত্মীয়র পরিচয় দিবে, কেউ তোকে চিনে, কেউ তোকে চিনে এ কথা বলবে না, বলবেই না। তাহলে সেই অন্ধকারে আমরা যদি আলো না জ্বলে আমার সামনে, আহা, কোরআনুল কারীমের মধ্যে আছে নাফরমান তারা নেককার, তারা যখন আলোর সামনে যাবে, হাঁটতে থাকবে আলোর সামনে, তখন নাফরমান পিছন থেকে ডাক দিবে যে ভাইজান একটু আপনি দাঁড়ান, আপনার আলোটাকে দেখে দেখে আপনার সাথী হয়ে আমিও আপনার পাশে যাই, আপনার সাথে পার হই। আল্লাহর ফেরেশতারা তখন সাথে সাথে ওই নেককার আলোওয়ালা আর এই নাফরমান অন্ধকারওয়ালার মাঝখানে বিশাল বড় দেওয়াল, পর্দা, আবরণ ঢেকে দিবে এবং তাকে পার হইতে দিবেন না। আল্লাহ মাফ করে দেন, পার হতে দিবেন। তো এই জন্য এই যে আমার আয়াতটা পড়ে শুনাই, সূরা হাদীদ, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হাসরের দিন
ফুলসিরাত পার হওয়ার মুহূর্তে মোমেন পুরুষ এবং মোমেন নারী, সমস্ত ইমানদার পুরুষ এবং নারীরা দেখবে ইয়াসআ নূরুহুম, তাদের সামনে আলো দৌড়াচ্ছে, হাঁটতেছে আলো, মানে আলো দাঁড়ায় আছে এমন আলো চলতেছে। ওই যে বড় নামি দামি মানুষের সামনে পুলিশের গাড়ি, বাত্তিওয়ালা, এগুলা যেরকম দৌড়তে থাকে এরকম। বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সামনে এবং ডানে আলো জ্বলতে থাকবে, আলো চলতে থাকবে তাদেরকে পথ দেখাইয়া। বুশরাকুমুল ইয়াউমা, ফেরেশতা তখন তাদেরকে বলবে আজ এই আলো জ্বলার কারণেই তোমাদের জন্য সুসংবাদ। এটাই প্রমাণ করে যে তোমাদের সামনে যেহেতু আলো জ্বলছে, অতএব তোমরা ফুলসিরাত পার হইতে পারবা। যার সামনে আলো জ্বলবে সেই কেবল কি হইতে পারবে? তখন ফেরেশতারা বলবে বুশরাকুম, তোমাদের জন্য সুসংবাদ। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা, তোমাদের জন্যই নহর পরিবেষ্টিত জান্নাত অপেক্ষা করছে, সেখানে তোমরা চিরস্থায়ীভাবে অবস্থান করবা। যালিকা হুয়াল ফাউজুল আযীম, আর এটাই হচ্ছে সবচেয়ে বড় শ্রেষ্ঠতম সফলতা, যে ফুলসিরাত পার হইতে পারবে, যার সামনে আলো জ্বলবে, আর যে জান্নাতি হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল মুনাফিকাতু, যত মুনাফিক পুরুষ, যত মুনাফিক মহিলা, এই নাফরমানরা লিল্লাযীনা আমানু, ইমানদারদেরকে ডেকে বলবে উনজুরুনা, তোমরা একটু আমাদেরকে সুযোগ দাও, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের আলো থেকে আমি একটু আলো নেব, আমাদের আলো তো জ্বলতেছে না, আমাদের লাইট তো জ্বলতেছে না, তোমাদের থেকে একটু আলো নেব, আমাদেরকে একটু সুযোগ দাও। কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তখন তারা বলবে আরো পিছন দিকে দেখো, সেখানে কোনো আলো আছে কিনা খুঁজে নাও, আমার আলো দেব না। ফাদরিবা বাইনাহুম বিসূরিন লাহু বাবুন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তখন তাদের উভয়ের মাঝে দেয়াল টেনে দেওয়া হবে, যেই দেয়ালের ওই পারে যারা তারা রহমতের মধ্যে থাকবে, এই পাশে যারা তারা আযাবের মধ্যে থাকবে। কেমন স্পষ্ট। এরপরে আরো শোনেন, এরপরে নাফরমান যখন পর্দা পড়ে যাবে, তখন ওই সামনের নেককার ইমানদারদেরকে ডাক দিবে, অন্ধকারের ভিতরেই চিৎকার দিয়া ডাক দিবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা চিৎকার করে ডেকে বলবে এই ভাই, পর্দা ফেলে দিল কেন? তোমার আলোটাও দেখতে দিচ্ছে না কেন? আমরা না তোমাদের সাথেই ছিলাম, একসাথেই বাজার করতাম, একসাথেই খাইতাম, একসাথেই তো চলতাম ফিরতাম, আমরা না একত্রে ছিলাম? ক্বালু বালা, তখন ইমানদার নেককাররা বলবে হ্যাঁ একসাথেই ছিলাম দুনিয়ায়, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়্যু, কিন্তু তোমরা দুনিয়ার মধ্যে থাকাকালীন তোমরা নিজের উপরে নিজেরা মুসিবত করেছ, ফিতনায় ফেলেছ নিজেদেরকে, নিজেই নাফরমানি করে নিজে পিছনে পড়ে গেছিলা, আর এই আখিরাতকে সন্দেহ মনে করছিলা, হতেও পারে নাও হইতে পারে, কিন্তু আমরা ঠিকই দুনিয়ায় থাকাকালীন আখিরাত যে নিশ্চিত এটা মেনে নিছিলাম। ওয়া গাররাতকুমুল আমানি, তোমাদেরকে দুনিয়ার আশা, দুনিয়ার লোভ, এটাই তোমাদেরকে ধোকায় ফেলে দিছিল। দুনিয়ার বাড়ি, দুনিয়া, এই ইটটি নামাইয়া নামাজে যাম, শেষ নামাজের ওয়াক্ত, শেষ নামাজের ওয়াক্ত, এই পানিটা দিয়ে সেরে এরপরে নামাজে যাব, শেষ নামাজের ওয়াক্ত, এই কাজটা শেষ করে এরপরে নামাজ পড়ব, শেষ নামাজের ওয়াক্ত, এই আর গরুটা গোসল করাইয়া এরপরে নিজে গোসল করে নামাজ পড়ব, শেষ নামাজের ওয়াক্ত। অর্থাৎ দুনিয়ার বিভিন্ন লোভ, আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকায় ফেলে দিছিল। এই যে আমাদের দেশের হাজারো মানুষ
আপনার লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ আমরা দুনিয়া সাজাইতে গিয়ে আখেরাতের সময় নেই। এই অটোওয়ালা শুধুমাত্র আজকের দিনে তার যে কয়টা টাকা টার্গেট ওইটা পূরণ করতে গিয়ে অটো চালাইতে চালাইতে তার আর নামাজের ওয়াক্ত নাই। সামান্য বুটমুড়ি বেচে, ওনারও নামাজের ওয়াক্ত নেই। চা বিক্রি করে, ওনারও হাতে সময় নাই। দেড় বুড়া চা না বেচস, চা কদ্দুর বেচস, তোরও সেজদা করার টাইম নাই। বন রুটি কদ্দুর বেচ, তোমারও সেজদা করার টাইম নাই। দুনিয়া এত দরকার হয়ে গেল না, দুনিয়া এত সাজানো দরকার। তো আল্লাহ তাআলা বলেন নেককাররা বলবে সেদিন তো দুনিয়া আশা আকাঙ্ক্ষায় পড়ে গেছিলা ধোকায়। হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। এভাবে একদিন আল্লাহর ফয়সালা মৃত্যু এসে গেছিল, আর তোমরা এর ভিতরেও আল্লাহর ব্যাপারে নিজেদেরকে ধোকাগ্রস্ত বানায় রাখছিলা। মানে কি জানেন, অনেক নাফরমান আছে, শক্ত নাফরমান। ওরারে সমস্ত নাফরমানির পরেও বললে বলে আল্লাহ ভরসা। আছে না এমন? আল্লাহ ভরসা। আও এত চিন্তা করেন না হুজুর, আপনারা যত ভয় লাগান এত না, যত কোন এত না, এত কোন না। এই এই আল্লাহর ব্যাপারে পর্যন্ত নিজেকে ধোকাগ্রস্ত করে, যা না আল্লাহ কিছু করতো না। আজকে এতদিন ধরে নামাজ পড়ি না, আল্লাহ কোনো কিছু করলো না, আর বুঝি ওই সময় কিছু করব। হ্যাঁ, এই নাফরমানির মধ্যে থেকেও আবারও ধোকাগ্রস্ত, প্রতারিত। তো আল্লাহ তাআলা বলেন যে নেককাররা বলবে আল্লাহর ব্যাপারে পর্যন্ত তোমরা ধোকায় ছিলা, যে তুমি ভাবছো আল্লাহ তাআলা তোমাকে কিছুই বলবে না, কিন্তু তুমি তো এটা জানতা না যে আল্লাহ তাআলা বলছে বান্দা আজ আমি রহমান, হাসরের মাঠে আমি কাহ্হার। এটা তো আল্লাহই বলছেন। বান্দা আজ আমি দয়া দেখাচ্ছি, এটা তিনি বলছেন দেখে দেখাচ্ছে। আর ওই সময় বিচার নেবে, হিসাব নেবে, এটাও তো উনি বলছেন। তা আজ আল্লাহর দয়ার কথা বিশ্বাস হইলে সেদিন আল্লাহর আযাবের কথা ওইটা বিশ্বাস হলো না কেন? যিনি বলছেন আমি দয়া করব, তিনিই তো বলছেন আমি শাস্তিও দেব। কথা বলেন না, বলছে না? যিনি বলছেন আজকে আমি কিছুই বলছি না, তিনিই তো বলছেন আমি হাসরের ময়দানে হিসাব নেব। তো এটা বুঝে ধরলে এটা বুঝে ধরে না কেন? এটা বুঝে ধরলে ওইটা ধরে না কেন? এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। বান্দা এখন ভোগ করো, আমি কিছুই বলবো না, কিন্তু হাসরের ময়দানে আমার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমি রব্বুল আলামিন তোমাকে জিজ্ঞেস করব। এখন বলেন তো একটা একটা নিঃশ্বাস এটা আল্লাহর দেওয়া নিয়ামত কিনা? তো কসম খোদার প্রতিটি নিঃশ্বাসের ব্যাপারে আল্লাহকে জবাব দিতে হবে। এক এক নিঃশ্বাস, এক এক নিঃশ্বাস, এক এক টাকা, এক এক হায়াত, এক এক ঘন্টা, এক এক মিনিট, এক এক সেকেন্ড। ইমানদার একজন মুমিন কোনোদিনও এই কথা বলতে পারে না আমার হাতে কোনো কাজ নাই, আমি এখন অবসর, ঘুরতে ঘাটতে আসি, এমনি সময় কাটাচ্ছি, অথবা এই এমনি একটু ঘুরাগাড়ি আর কি। কসম খোদার এটা ইমানদার বলতে পারে না। মুমিনের হায়াত যতক্ষণ এক সেকেন্ডের জন্য, ইমানদারের কোনো ছুটি নাই, কোনো ছুটি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা ওয়াক্ত মতো কিছু বন্দিগি আছে, সেগুলো ওয়াক্ত মতো করবা, আর ওয়াক্ত ছাড়া আরো বন্দিগি আছে, সেটা আমি মাওলার জিকির, সেটা সারাক্ষণ করবা। তার কাজে তোমার আমি ছুটি দিলাম কখন? কথা বলেন না। নামাজের না এখন ওয়াক্ত নাই, জিকিরের ওয়াক্ত। বুঝেন না কথাটা? এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুম বলেন দুই আমল ছুটে গেলে আর কাজা নাই। দুই আমলের কি নাই? ছুটে গেলে কাজা নাই। একটা হলো আল্লাহ পাকের জিকির। আল্লাহ তাআলা তো বলছে প্রত্যেকটা সময়ে আল্লাহ পাকের জিকির করতে। এখন আজকে 7টা বাজে
আপনি আল্লাহর জিকির করেন নাই, এটা আপনি কখন কাজা করবেন? 8টার দিকে, কথা কর না তো? 8টার সময় জিকির কখন করবেন? আগামীকাল 7টা বাজে করবেন, তো আগামীকাল 7টা বাজের জিকির কখন করবেন? কথা বুঝছেন কিনা বলেন? তাহলে জিকির যার ছুটে গেল তার আর কি নাই? কাজা। আরেকটা হলো মহিলাদের পর্দা, আরেকটা কি? নারীর পর্দা। পর্দার হীন নারীর কাজা করার কোনো সুযোগ নেই। নামাজের কাজা আছে, বেপরদিগির কোনো কাজা নাই। আপনি যে গত শনিবারে পর্দা করেন নাই, এটার কাজা এবারে কোন শনিবারে করব? আগামী শনিবারে। আগামী শনিবারে ওনার উপরে পর্দা ফরজ না? তো তাইলে আগামী রবিবারে ওনার উপরে পর্দা ফরজ না? তাইলে উনি আর কোনোদিন এটার কাজা করতে পারবেনি। কাজা করবে কি দিয়া? এজন্য একজন ইমানদার, একজন মোমেন, তার জীবনে কোনো বিশ্রাম নেই, তার জিন্দেগির কোনো বিরতি নেই। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু নবী আমার, আপনি আমার বন্দিগি করতে থাকুন। কতক্ষণ? যতক্ষণ আপনার নিঃশ্বাস, এই ইয়াকিন অর্থ মৌত, যতক্ষণ আপনার মৌত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার ইবাদত করতে থাকুন। এজন্য হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ একেবারে ইন্তেকালের মুহূর্তেও আল্লাহর নবীর হাতে মিসওয়াক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতে, এই মিসওয়াক অবস্থায় আর আল্লাহ পাকের তাসবিহ পড়তে পড়তে আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছে। নবীজি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি এই কথা শেষ বলতেছিলেন, আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ আপনি ছাড়া আর কোনো মাওলা নাই। আল্লাহ মৃত্যুর বড়ই যন্ত্রণা, মৃত্যুর বড়ই কষ্ট, মৃত্যুর বড়ই কষ্ট। এই কথা বলছেন আর ঘাম ঝরতেছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা ছোট্ট বাটির মধ্যে পানি ছিল। ডান পাশে নবীজি ডান হাত দিয়ে দিয়ে বারবার বাটিতে হাত চুবাচ্ছিলেন, আর ওই ভিজা হাত দিয়ে পুরা চেহারা কপাল ঘাম মুছতেছিলেন, আর এই তাসবিহ পড়তেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, নিশ্চয়ই মৃত্যুর বড় যন্ত্রণা, মৃত্যুর বড় যন্ত্রণা। হাদিসের মধ্যে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন কাঁদতেছিলেন আর আওয়াজ করে বলতেছিলেন, ইয়া আবাতা ওয়া কারাবা। আরবি শব্দ, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হইতেছে, মৃত্যুর কষ্ট না জানি আপনার হইতেছে। আল্লাহর নবী তখন বলেন, লা ইয়া ফাতেমা, না ফাতেমা, কষ্ট হচ্ছে না। লাইসা আলা আবিকাল কারব বাদা হাদাল ইয়াউমে আবাদান। আল্লাহু আকবার। হযরতে ফাতেমাকে নবী বললেন, ফাতেমা কষ্ট হচ্ছে না, আজ আমার কষ্ট শেষ হইতেছে, আজ আমার কষ্টের সমাপ্ত হচ্ছে। 23 বছর আমি দিবানিশি কষ্ট করছি, মেহনত করছি, আজ আমি বন্ধুর কাছে যাচ্ছি, আজ আমার কষ্ট শেষ হইতেছে। কষ্ট হচ্ছে না, শেষ হচ্ছে। আজ আমি বন্ধুর সান্নিধ্যে যাচ্ছি, আজ বন্ধুর মোলাকাত হবে, আজ বন্ধুর দিদার হবে। এজন্য আজ কষ্টের সমাপ্তি হইতেছে। এজন্য এক ইমানদারের জন্য মৃত্যু তোহফা, এক ইমানদারের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া, উপঢৌকন। এক মুমিনের জন্য মৃত্যু হচ্ছে একটা পোল। আমরা কিতাবে পড়ছি, আল মাউতু জাসরুন, মৃত্যু ইমানদারের জন্য একটা পোল, পোল ব্রিজারি, ব্রিজ বোঝেন না, সাঁকো সাঁকো, পোল। ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেই পোলের এই পারে এক বন্ধু, ওই পারে এক বন্ধু, দুই বন্ধু দুই পারে দাঁড়ানো। এ পারের বন্ধুর নাম ইমানদার, আর ওই পারের বন্ধুর নাম আল্লাহ রব্বুল আলামিন। এ পারের বন্ধু দিবানিশি ওই বন্ধুকে ডাকে, সকালে বিকালে দুপুরে সন্ধ্যায়
ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায়, আউয়াবিনে, এশরাকে, তাহাজ্জুদে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জিকিরে, একবার তেলাওয়াতে। এই বন্ধু এই পার থেকে সারাক্ষণ সেই বন্ধুকে ডাকে, আল্লাহকে ডাকে। আর রব্বুল আলামিন তখন ডেকে বলে, বান্দা অনেক দিন হয় আমাকে ডাকছো, আমি মালাকুল মউতকে পাঠাচ্ছি, তার হাতে নিজের রূহটা দিয়ে এই পোল পার হয়ে আসো, আমি বন্ধুর সাথে মিলে যাও। ইউসিলুল হাবিব ইলাল হাবিব। এই মৃত্যু এক বন্ধুকে আরেক বন্ধুর সাথে মিলিয়ে দেয়। এজন্য হাদিসে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই কোনো নেককারের মৃত্যুর সময় হয় তখন মালাকুল মউত ফেরেশতা আজরাইল অত্যন্ত সুন্দর আকৃতিতে, চমৎকার আকৃতিতে এসে ওই নেককার ইমানদার বান্দার সামনে দাঁড়ায়। দাঁড়িয়ে নেককারের দিকে তাকাইয়া বলে ওই আল্লাহর প্রিয় বান্দার দিকে, হে আল্লাহর বন্ধু, প্রিয় বান্দা, আর কিছুদিন থাকবেন এখানে জমিনে, আর কিছুদিন থাকবেন? আল্লাহর প্রিয় বান্দা তখন বলে, মালাকুল মউত, হায় তুমি কি বললা? আজ 40 বছর, আজ 30 বছর দিবা নিশি আল্লাহ পাককে ডাকতেছি, তার কাছে যাওয়ার জন্যই তো ডাকতেছি। আমি কি থেকে যাওয়ার জন্য ডাকছি? সকালেও তো তাকেই ডাকি, দুপুরে তাকেই ডাকি, বিকালে তাকেই ডাকি, সন্ধ্যায় তাকেই ডাকি, রাতে তাকেই ডাকি, তাহাজ্জুদের রাত গভীরে সেই আল্লাহকেই তো ডাকি, ওই মাওলার কাছে যাওয়ার জন্যই তো ডাকি। আমি তো যেতে চাই আরো আগে, তুমি আসো না, দেখে না যাইতে পারি না, অপেক্ষায় আছি সেই কবে থেকে। তুমি আজরাইল, তুমি মালাকুল মউত আসবা, কারণ আল্লাহ তো জানাইছে আমি মাওলার কাছে যেতে পারবো সেদিন, যেদিন তোমাকে পাঠাবে সেদিন। কোরআনের আয়াত এটা, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফা ইন্না আজালাল্লাহি লাআতিন। আল্লাহ বলে, তোমরা যারা যারা আমি আল্লাহর মোলাকাত চাচ্ছ, আমি মাওলার দিদার চাইতেছ, আমি আল্লাহ তাআলা মালাকুল মউতকে মৃত্যুর নামে তোমার কাছে পৌঁছাবো, তার কাছে ধরা দিয়ে আমার কাছে চলে আইসো। তখন নেককার বলবে, আমি তো যেতে চাই অনেক আগেই, তুমি নাও না দেখে না, আমি যেতে পারছি না, আজ এসে আমাকে না নিয়ে যাবে কেন? আমি তো এখনই যেতে রাজি। সুবহানাল্লাহ। এজন্য বাপ এটা মনে করা, এটা ফিকির করেন। হ্যাঁ, এরপরে কোরআনুল কারীমের মধ্যে আছে, সমস্ত নাফরমান পাপী পাপী আজ জিন্দিগি সুখে অবৈধ উপার্জনকে সুখ মনে করছেন, আজ হারাম রোজগারকে সুখ মনে করছেন, আজ অবৈধ বাহাদুরিকেও সুখ মনে করছেন, আজকে বেপরদিকে সুখ মনে করছে মারা, আজ বেহায়াপনাকে সুখ মনে করছে বোনেরা, আজ উলঙ্গ ছবিকে, নর্তকীর নাচ দেখাকে, জিনার ব্যভিচার করাকে যুবক আনন্দ মনে করছে, মদ নেশা গাঁজা ফেন্সিডিলকে যুবক জীবনের শান্তি মনে করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে তখন মালাকুল মউত ফেরেশতা অত্যন্ত বিভৎস, কুৎসিত, জঘন্য আকৃতিতে দাঁড়াবে। আর দাঁড়াইবার সাথে সাথে হাদিসে আছে, কোরআনের এই আয়াতকে আল্লাহ নবী বুঝাইছে, মালাকুল মউত কোন নাফরমানের সামনে এসে কিছুই বলবে না, জিজ্ঞাসাও করবে না, শুধু এসে দাঁড়াবে। দাঁড়াইবার সাথে সাথেই ওই নাফরমান চিৎকার করে আল্লাহকে বলবে, ক্বালা রব্বিরজিউন, আল্লাহ ওকে ফিরে যেতে বলেন, আমাকে দুনিয়ায় থাকতে দেন। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রব্বিরজিউন। আল্লাহ বলেন, মালাকুল মউত যখন নাফরমানের সামনে আসে দাঁড়াবে, মৃত্যু যখন আসবে, প্রতিটা নাফরমান বলবে, আল্লাহ আমাকে একটু থাকতে দেন, ওকে ফেরত দিয়ে দেন, আল্লাহ আমাকে দুনিয়ায় ফেরত দেন।
লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। নাফরমান বলবেন, আল্লাহ দুনিয়ায় ডুবে গিয়ে আপনার বন্দিগির সুযোগ করতে পারি নাই, আপনাকে বুঝি নাই, আপনাকে চিনি নাই। আজ মালাকুল মউতকে দেখে বুঝলাম, এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আপনার বন্দিগি করা দরকার। আজকে আমি ওয়াদা দিচ্ছি মাওলা, যত আমল ছুটে গেছে এখন যদি সুযোগ দেন তাইলে আমি সবগুলো নেক আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা কাল্লা, কখনোই না, কখনোই না। নাফরমান আমি মালাকুল মউতকে দেখা দিয়ে দুনিয়ায় কাউকে থাকতে দেই নাই। আজরাইলকে দেখে প্রত্যেকেই থাকতে চাইছিল। আজরাইলকে দেখে ফেরাউনও কালেমা পড়তে চেয়েছিল, আমি তাকেও সুযোগ দেই নাই। কাউকে না, কাউকে না, কাউকে না, কাউকে সুযোগ দেয় নাই। তাহলে এটা ভাবেন, কেউকে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা। আরে নাফরমান, এটা তোর মুখের কথা। তুই প্রতিবারই বিপদ দেখলে, মুসিবত দেখলে আমাকে মনে করো, আর যখনই মুসিবত সরে যায় তুই আমাকে ভুলে যাও। তুই আজকের বাটফার না, তোরে আমি আগের থেকেই চিনি। তুই আজকের গাদ্দার না। তোর পেটে অসুখ হইলে তোরে আমার কথা মনে হয়, তোর বিবি হাসপাতালে থাকলে আমার কথা মনে হয়, তোর মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হইলে আমার কথা মনে হয়, তোর জ্বর হইলে আমার কথা মনে হয়। তুই আজকের নতুন না, আর যখনই তুই সুস্থ হয়ে যাস তখনই আবার তুই আমাকে ভুলে যাস। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। অ্যাক্সিডেন্ট করতে লাগলে আমাকে ডাকো, আর আমি যখন পারে ভিড়াইয়া দেই তখন আমাকে ভুলে যাও। শিরিক কর, শিরিক কর। গাড়ি অ্যাক্সিডেন্ট করতে লাগছে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ, এভাবে আল্লাহ ডাক। যখনই অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত হইছে, হ্যাঁ কোন লাগবে, তে ড্রাইভার, তে একটা জাত ড্রাইভার, তার মতো ড্রাইভার হয় না। তার মনে আদম আলাইহিস সালামের পরের থেকে তার বংশের সব ড্রাইভার আছিল। মানে এবার সমস্ত গুণ কার? এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ তাআলা বলেন, তুই সে এরকম মুশরিক, তোরে আমি চিনি, তোরে আমি চিনি। সিজারের আগের টাইমে তুই সারাক্ষণ আমাকে ডাকছিলি, সিজারটা হইয়া সারছে, এবার তুই সবাই খবর দেস মোবাইলে, বাচ্চা হইছে, ছেলে হইছে, ছেলে হইছে, সিজারে সিজারে। কিন্তু আসরের নামাজের ওয়াক্ত জায়গা তুই একটা সেজদা দিয়ে আমারে জানাইলি না। বাটপার, তোর আমি চিনি না, বেঈমান। রেজাল্টের আগে তুই বারবার আমারে বলছিলি রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, তুই A+ পাইয়ালাইছ, এবার আর বন্ধুদেরকে জানাচ্ছ মোবাইল করে করে, তা আমাকে তো একবার জানাইলে না সেজদা করে। তোরে আমি চিনি না, তোরে আমি চিনি না। এজন্য নাফরমান বারবার চাইবে। আল্লাহ তাআলা বলবেন না, ইরজিউন, এটা বলবে সে। আল্লাহ বলবে না, দেব না সুযোগ। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলবে, বেঈমান, ওই ইসরাফিলের ফু পর্যন্ত কবরের মধ্যে পড়ে থাক, বারযাখের মধ্যে পড়ে থাক, কবরে পড়ে থাক। এরপরে যেদিন আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান কায়েম হবে, সেদিন আমি তোকে তুলব। আর সেদিন হাসরের ময়দানে দাঁড়িয়েই ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন, একজন লোককেও তোকে পরিচয় দিবে এমন কাউকে পাবি না। কেউ তোকে বলবে না এই লোকটা আমার বাবা, কেউ বলবে না এই লোকটা আমার ভাই, কেউ বলবে না এই লোকটা আমার স্বামী, কেউ বলবে না এই লোকটা আমার মামা, কেউ বলবে না এই লোকটা আমার দাদা। ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন। এই মুসলমান, একটা বন্ধু তো ধরে থাক, কোন আপন বাপ তোর সন্তান পরিচয় দিবে না, আপন সন্তান বাপ পরিচয় দিবে না। আল্লাহ কোরআনে বলছে, ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন। একজনও তোর আত্মীয়র পরিচয় দিবে।
কেউ তোকে চিনে, কেউ তোকে চিনে এ কথা বলবে না, বলবেই না, বলবেই। ওয়ালা ইয়াতাসাআলুন, রব্বুল আলামিন বলেন শুধু পরিচয় তো দিবে না এমন না, কেউ তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে না। হাসরের এই কঠিন ময়দানে কোনো ফেরেশতাও বলবে না ভাই আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি কিনা, কেউ বলবে না, কেউ বলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ জিজ্ঞাসাও করবে না, তো এমনি পড়ে থাকবে। এরপরে রব্বুল আলামিন যখন জাহান্নাম দিবে, এরপরে সে বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার নসিব মন্দ, আমার তকদির খারাপ। ওই যে এখন আপনি বলতেছিলেন এর সাথে বিদ্যুৎ অফিসারওয়ালার লোকে বলছেন না যে আমাদের তকদির খারাপ, জেনারেটরও ডিস্টার্ব দিছে, একই সাথে পল্লী বিদ্যুতের বিদ্যুতেও কি দিছে, তারাও সম পাইছে এক লগে, এতারও সম হয়েছে এক লগে, কিছুই করার ছিল না। আমি মজবুর, আমরা অসহায়, কিছুক্ষণের মধ্যেই অসহায় হয়ে গেছি আমরা। হ্যাঁ, তো নাফরমান বলবে আল্লাহ রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আল্লাহ আমার নসিব মন্দ, আমার কপাল মন্দ, অকুন্না কওমান দাল্লিন। এইটা বড় সাংঘাতিক কথা। নাফরমান বলবে আল্লাহ আমার সবচেয়ে বড় মন্দ নসিব হলো আমি খারাপ লোকদের সঙ্গী ছিলাম, আল্লাহ আমার কপালটা বেশি খারাপ হয়েছে, আমি ভালো মানুষ চিনি নাই, আমি জীবনটা শেষ করছি, চলছি ঠিক, কিন্তু আমি আমার মতো ফুট্টাখোর গাবা বাবাখোরের লগে চলছি, আমি ওই বন্ধুর সাথে চলছি, ওই হারামি জীবনে আমার কোনোদিন এক ওয়াক্ত নামাজের কথা জিজ্ঞাসাও করে না। হ্যাঁ, আজ আমি তো এই জন্য প্রায় বলি, আজ আমি মা বাপ দেখলেও আমার কাছে মনে হয় অনেক মা বাপকে এরারে আমার কাছে মনে হয় এরা চূড়ান্ত স্বার্থপর, চূড়ান্ত স্বার্থপর। ছেলেটা একটা বছর কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, এরপরও এই বাপ এতের লেগেই বিদেশের টিয়া টোয়ায়, ভিসা টোকায়, এতের লেগেই সুদে টাকা লইয়া বিদেশ পাঠায়। এটার একবার স্পষ্ট কারণ হইল এই বাপ আখিরাতের কিছু চায় না, এর কথা হইল তারে দিয়া যদি আমার দুনিয়ায় কিছু টিয়া হয় বাচ্চিয়া ফাটাইবো, আমি বিল্ডিং করবো, এই স্বার্থ ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। জবাব দেন, আপনি জবাব দেন, দাঁড়ান। আপনার নাফরমান ছেলেকে আপনি টাকা দিয়ে বিল্ডিং করে দিলেন, টাকা দিয়ে বিদেশ পাঠাইলেন, আপনার বেহায়া বিবিকে, বেপর্দা নারীকে আপনি ঘরে পালতেছেন কেন? শুধু দুনিয়া ভোগ করার জন্য, শুধু দুনিয়া, আর কিছুই নাই, আর কোনো কারণ থাকতে পারে না। এজন্য নাফরমান বলবে অকুন্না কওমান দাল্লিন, আল্লাহ আমি এক সম্প্রদায়ের সাথে ছিলাম, এরা সব কি পথভ্রষ্ট, এরা পথ হারা। নাহলে কোনো মা কেমনে না বলে যে বাপ নামাজ ছাড়া কেমনে ঘুমায়, কোন বাপ কেমনে এই কথা মেনে নেয় আমার সন্তান নামাজ ছাড়া কেমনে ঘরে ঘুমায়? ওই বাবার ঘুম হয় কেমনে? যার সন্তান জ্বরে আক্রান্ত ওই মার তো ঘুম হয় না, যার সন্তান হসপিটালে ওই বাবার তো চোখে ঘুম নাই। আরে কও কি আমার পুতের এই অবস্থা? যার বাবা, যার ফুত বিদেশ থেকে খবর পাঠাইছে মা দৌড়ের উপরে আসি, আকামার মেয়াদ শেষ, যে কোনো সময় পুলিশ ধরতে পারে, ওই মা তো বাংলাদেশে বইও ঘুম আসে না, ঠিক কিনা বলেন না? মা তখন অজরে কান্দে, আহা আমার ফুতের কি হবে। যদি মা তুমি কাঁদতে পারো এই কারণে, শুধুমাত্র ভিসা আকামা নাই এই কারণে, তাহলে তোমার ছেলে নামাজ না পড়ে জাহান্নামের আগুনে জ্বলবার জন্য ধাউ ধাউ করে রেডি হইতেছে, কই তোমার চোখে তো কোনো পানি নাই? তুমি বোঝো না তোমার বেনামাজি ছেলেটা জাহান্নামে জ্বলবে? তুমি বোঝো না তোমার বেপর্দা মেয়েটা জাহান্নামে জ্বলবে? কথা বলেন না? তুমি বোঝো না তোমার বেপর্দা বিবিটা জাহান্নামে জ্বলবে?
তুমি বোঝো না তোমার ঘরে রঙিন টেলিভিশনে নর্তকী যে নাচে, এ কারণে এগুলো দেখার কারণে তোমার বিবি বাচ্চা যে জাহান্নামে জ্বলবে, তুমি নাফরমান এটা বোঝো না? তুমি যে বিড়ি খাও, এই বিড়ি যে তোমার জাহান্নামে নিবে, তুমি এটা বোঝো না? বিড়ি কি নেককাররা খায়? বিড়ি কি জান্নাতি বান্দার চিহ্ন? তো তুমি বোঝো না? মূল কথা হলো স্বার্থপর, পাষাণ। ভুলে গেছে বাপেও আখেরাত, ভুলে গেছে সন্তানও আখেরাত, ভুলে গেছে মাও আখেরাত, ভুলে গেছে মেয়েও আখেরাত, সবাই আখেরাত ভুলে গেছে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন সবাই বুঝতেছো কেবল দুনিয়ার জীবনের এই উপরের অংশটা, সবাই ভুলে গেছো, গাফিল হয়ে আছো আখেরাত। ভুলে গেছো কি? আখেরাত। বুঝে নিছো কি? দুনিয়া। কথা বললেন না? বুঝে নিছি কি? সবাই বুঝে। এ মুরব্বী একের বুড়া মিয়ারে, 90 বছরের বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করেন বিএস সিএস আর এস বোঝেননি, জিঙ্গান ওটা বোঝে না, কথা কর না, জিজ্ঞাসা করেন। একেবারে মূর্খ, নাম সই দিতে পারে না, টিপ সই দেয়। এবারে জিঙ্গান চাই যে কাকা টাইলস চিনেননি? কব না, করতে টাইলস কিনতে চিনি না। হ্যাঁ এরমই তো করবো নাকি? এবারটা টাইলস চেনে না? হ্যাঁ কিতা চেনে না? এবারটা তো কোনটা চেনে না? আপনি কোন? এবারটা কি বেড়া চেনে না, না বেড়ি চেনে না? এবারটা কি ফাঙ্গাস চেনে না, না তেলাফিয়া চেনে না? কিতা চেনে না? হ্যাঁ এবারটা মূর্খের কারণে সোফা চিনিনি? না না, এবারটা সোফারে টেবিল কয়। মূর্খ মানুষে ফাঙ্গাসের তেলাফিয়া কয়, আর শিক্ষিত লোক ফাঙ্গাসের ফাঙ্গাস কয়। তো বুঝে না কি? সবই বোঝে, দুনিয়া সবই বোঝে। রাতও বোঝে, দিনও বোঝে, আলোও বোঝে, অন্ধকারও বোঝে, রোদও বোঝে, বৃষ্টিও বোঝে, সুখও বোঝে, দুঃখও বোঝে, হাসিও বোঝে, কান্নাও বোঝে, ভালোবাসাও বোঝে, বেদনাও বোঝে, পেট ভরাও বোঝে, ক্ষুধাও বোঝে। হ্যাঁ মাছও চিনে, রাতও চিনে, সব চিনে, সব বোঝে। কিন্তু কোরআন শরীফ পড়তে পারেননি না। আমরা সাধারণ মানুষ, হ্যাঁ আমরা সাধারণ মানুষ, বুড়া সুরা মানুষ। হুজুর ইডি আমরা করতে পারুম, আপনার গো হুজুর গো কাম। বাহ বাহ বাহ, এখানে এসে আমরা হুজুরের কাম হয়ে গেছে। কয়টা দোয়া দুরুদ পারেননি কাকা? না, ইডি কি আর আমরা জীবনে শিখছিনি, ইডি কি আর আমগো লাগবো নি? আমরা দরকার বন বিরিয়ে না। কি ব্যাপার? ভাত তরকারি সবার লাগে, কোরআন জিকির তেলাওয়াত আপনার লাগে না? ঘটনাটা কি? মূল কারণ কি? আখেরাত আপনার লাগে না, আপনি এটা বুঝছেন। কথা বলেন না কেন? আর যদি বলেন না আখেরাত আপনারও লাগবে, তাহলে আমার আখেরাতের জন্য এত কিছু লাগে, আপনার আখেরাতের লাগে কিচ্ছু লাগে না। কিন্তু আখেরাত কি হুজুরের আখেরাত আর পাবলিকের আখেরাত দুইখানে তো না? হুজুরদের হাসরের মাঠ আর পাবলিকের হাসরের মাঠ দুই মেরুতে তো। তো তাইলে তাইলে বলেন, তাইলে বলেন কারো জন্য কোরআন পুরা শুদ্ধ করতে হয় আর কারো জন্য কোরআন শুদ্ধ করতে হয় না, কারো জন্য সব দোয়া পড়তে হয়, কারো জন্য দোয়া পড়তে হয় না, এরুমকা এই পার্থক্য কেমনে করলেন? আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন শরীফ পড়ে, আপনি শুনেন না? আপনি একটা বারও কেন ভাবলেন না যে উনার পড়াটা আমারটার মতো না, তাইলে কি আমারটা ঠিক না উনারটা ঠিক? যদি আমারটা ঠিক হয় তাহলে উনারটা ভুল, উনারে বদলানো দরকার। যদি উনারটা ঠিক হয় তাহলে আমারটা ঠিক, আমারটা ঠিক করা দরকার। ঠিক কিনা বলেন? কই একটা বারও তো এই কথা আসে না। একটা বার একটা দোয়া শিখতে বললে মুসলমান রাজি না। বুড়া মানুষ আরো শক্ত, বুড়া মানুষ আরো শক্ত, এরা একের মুখে খুলতে রাজি না, এরা আরো ডেয়ারিং মানুষ। এদের কথা হলো যতক্ষণ শরীরে তাল আছে অতক্ষণ সাধুয়ানে গপ মারবে, অতক্ষণ বিড়ি খাবে, অতক্ষণ পান চাবাবে, অতক্ষণ আপনার আপেল মালটা সব দুনিয়া খায়। বেহুদা কথা জোড়াই দিলে চা দোকানে কোনো বইন জানা মানুষ, কিন্তু আল্লাহর কথা জিকির তসবি পড়েন দে চাচা, 100 বার সুবহান আল্লাহ পড়েন,
হ কম তো বালা, মনে তো কয় শরীরে তো দেয় না, না শরীরে দেয় না, হেবড়া ইটা শরীরে দেয় না, ফানসা পাইতে হেবড়া শরীরে দেয়, চা খাইতে হেবড়া শরীরে দেয়, তামাম দুনিয়া শরীরে দেয়, কিন্তু তসবিহ কি দেয় না, শরীরে কুলায় না বলে। বলেন নাউজুবিল্লাহ। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন বান্দা, কেবল তুমি বুঝে নিচ্ছ দুনিয়া মাটির উপর, কিন্তু মাটির ওই পাশে তো আরেকটা জায়গা আছে, সেটা কেন বুঝলে না? আমার বাপ, আমি প্রতিদিন এটা দিয়ে বলি, এই যে হ্যান্ডবিল, এই যে কাগজ, এটার এই পিঠ, এটার মধ্যে কত ডিজাইন, এটার মধ্যে কত লেখা, এটা তো সাজাইলা খুব সুন্দর করে, কিন্তু এই পিঠটা তো একদম খালি, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, ও বান্দা, 60 বছরে জমিনের উপরের পিঠ, জমিনের উপরে যেই ঘর, সে ঘরে তো বাউন্ডারি দিলা, বিল্ডিংও করলা, সোফাও বানাইলা, খাটও বানাইলা, পালংও বানাইলা, ফার্নিচারও বানাইলা, দরজা জানালা সব থাই গ্লাস গ্রিল সব কিছু ঝকঝকে তকতকে বানাইলা। রব্বুল আলামিন বলেন, 60 বছরে জমিনের উপরে যেই ঘর বানাইলা, আমি মাওলা জানতে চাই বান্দা, এই জমিনের ওই পাশে তো কবর নামে তোমার আরেকটা ঘর আছে, সেই ঘরটা কদ্দুর সাজাইলা? এ ঘর তোমার এত সুন্দর, এ ঘর কেন তোমার এত খালি? কবর নামের ওই ঘরের পুঁজি কোথায়? আখিরাতের ওই জান্নাতের ঘর, তার জন্য পুঁজি কই? এই ঘরে তো ফার্নিচার জায়গা হয় না, ওই ঘরে তো কোনো সামান নাই। জিকির কোথায়? তাসবিহ কোথায়? কোরআন কোথায়? সেজদা কোথায়? বন্দিগি কোথায়? দান সদকা কোথায়? হালাল হারামের তমিজ কোথায়? আহা, একদিক তো খুব সাজাইলেন, অথচ এটা একবারে সবাই বুঝেন আপনারা, যে কেউ স্বীকার করবেন মাটির উপরে যেই ঘর আপনি সাজাইতেছেন, আল্লাহর কসম, এটা আপনি যদি একা শেষ নাও করতে পারেন অসুবিধা হবে না, আপনার ছেলে আইসা, আপনার নাতি আইসা ঘরের বাকি কাজ শেষ করতে পারবে, ঠিক কিনা বলেন না? কিন্তু কবর নামের ওই ঘর মাটির নিচে, এটা আপনি একা যদি সাজাইতে না পারেন, আল্লাহর কসম আপনার ছেলে ওইটার একটা সুতা সাজাইতে পারবেন। এক ছেলে, আপনি বাবা ভিটি বাইন্দা দিয়া গেছে, ফুতে ঘর করছে, নাতিয়ে ফার্নিচার কিনছে, এরম তো দুনিয়ার উপরের ঘরে হইতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু কবরের ঘরে, হ্যাঁ, কবর নামের সেই ঘর আমার, ওই ঘর তো আমাকে একাই সাজাইতে হবে। এজন্য কবর প্রতিদিন ডেকে বলে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী থাকবার ঘর, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। এ ঘরে আসলে কিচ্ছুর কোনো ভাইল পাইতা না। মানুষ নিজের ঘর থেকে আরেক ঘরে গেলেও মানুষ বুঝে আন্দাজ করতে পারে, এই যে ছোট করে যে রুম, এটাই মনে কিচেন, এটা ফাঁকঘর, ওই যে একটা দরজাওয়ালা, এটাই মনে হয় প্লাস্টিকের দরজা, দেখলে বুঝে এটা মনে বাথরুম, ঠিক কি না বলেন না? এটা দেখলেই বুঝে যে এটারে বারান্দা কয়, এই সাইডের সামনে দিয়ে যেটা, এটারে কি কয়? বারান্দা। কি এটা যদিও উনার ঘর না, কিন্তু মানুষের একটা দেখতে দেখতে কি হয়ে গেছে, আন্দাজ হয়ে গেছে যে বারান্দা কোনটারে কয়, বাথরুম কোনটারে কয়, ফাঁকঘর কোনটারে কয়, ডাইনিং রুম কোনটারে কয়, এটা মানুষ বুঝে না। কথা বলেন তো। আল্লাহ বল, আরে কবর বলে, বান্দা দুনিয়ার উপরের ঘর, এ ঘর থেকে সে ঘরে গেলে তুমি বুঝে নিতে পারবা নিজে নিজেও কোনটা কোন দিক। কিন্তু আল্লাহর বান্দা শুনে নাও, কবর নামের ওই ঘর আসলে দুনিয়ার কোনো কিছুতে ওইটা দেখো নাই, এ ঘর কোনোটার লগে মিলবে না, এটা বড় অপরিচিত ঘর। আনা বাইতুল গুরবা, আমি বড় অপরিচিত ঘর। এ ঘরে আসলে কিচ্ছুর মিল পাইতা না, কিছুর মিল পাইতাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এজন্য বাপ আমরা ফিকির করি, ফিকির করি, ফিকির করেন, ফিকির করেন।
আমি যে সূরাটা পড়ছি এই সূরার পুরা ব্যাখ্যার জন্য পড়ি না, একটা কথা শুধু বলার জন্য পড়ছি। এখানে আছে সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে আমাদের নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছেন। এখানে একটা গুরুত্বপূর্ণ, শুধু এই কথাটা বলার জন্য আমি পড়ছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এখানে একটা কথা আছে সূরাতুদ দুহার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সম্মানার্থে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করছে, সূরাতুদ দুহা নাজিল করে এখানে একটা কথা নবীকে বলছে, বন্ধু আমি দুনিয়াতে আপনাকে অনেক কিছু দিছি, 63 বছরের হায়াতে আপনাকে আমি নানা রকমের নেয়ামত, মর্যাদা, সম্মান, ইজ্জত, আজমত দিয়েছি। আবার আমি আল্লাহ হাসরের ময়দানে আপনাকে অগণিত নেয়ামত, অগণিত সম্মান, ইজ্জত দেব। কথা বুঝছেন? কিন্তু আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার যা এটাও আমার দেওয়া, আপনাকে আখিরাতে যা দেব সেটাও আমারই দেওয়া। কিন্তু আমি কসম করে বলতেছি, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আলোকিত দিনের কসম, অন্ধকার রাতের কসম, আমি কসম করে বলছি দুনিয়াতে আপনাকেও যা দিছি আর আপনাকেই আখিরাতে যা দেব, আমি মাওলার কসম দুনিয়ার যা দেওয়া তার চাইতে আখিরাতে যা দেব তা বেশি উত্তম। কথা বুঝছেন? আপনাকে আমি ছোট্টবেলায় আমি রব্বুল আলামিন একেবারে জন্ম থেকে আপনার দিকে আমি সর্বোচ্চ মর্যাদা, ইজ্জত, মহব্বত, আদরের নজর রাখছি। আপনার বাবা ছিল না, আপনার মা অল্প বয়সে ইন্তেকাল করছে, আপনার দাদাও মারা গেছে, মাত্র 6 বছরের ব্যবধানে আপনি বাবা হারা, মা হারা, অভিভাবক হারা। কিন্তু আমি আপনাকে এলোমেলো হইতে দেই নাই। 40 বছরে যার বাবা নাই, যার মা নাই, যার অভিভাবক নাই, সে তো সিট্টা বিট্টা এলোমেলো হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলেন 40 বছরে 40 সেকেন্ডের জন্য গোটা আরববাসী দেখছে আপনার জীবনে কোনো কলঙ্ক নাই, আপনার জীবনে কোনো স্পট নাই, আপনার জীবনে কোনো একটা দাগ নাই। তাহলে এটা কে করলো? আমি আল্লাহ করছি। কথাটা বুঝেন নাই? এত লম্বা সময়, এত লম্বা সময় কোনো রকম অসুবিধা হয় নাই। 40 বছরে মক্কার কাফেররা বিরোধিতা তো করছে নবীজির ইসলাম প্রচারে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আও চিনি, আপনি হন বালা বালা কথা কন, আপনারে চিনি, ছোট থাকতে আমরা দেখছি না আপনি কিতা আছিলেন, এমন বলে না দুনিয়াতে। নবীজির ব্যাপারে এমন বলার সুযোগ আছে? ছিল কোনো? আমাদের গ্রামে একজন হুজুর আছে, এখন ভালো মানুষ, আল্লাহওয়ালা আলেম, ফরহেজগার মানুষ, এখন একদম ভালো। তা আমার একদিন আমার চাচা বলতেছে, বাতিজা হুন, এই তারে অন চিনুস নি তুই? আমাকে চিনি। খাইতে যে অন সুন্দর সুন্দর কথা কয়, বালা বালা ওয়াজ করে, হেইতে কেরুম আছিল জানোস নি ছোট থাকতে? আমি কই কর না কাকা। তে মানুষেরে গাছের উপরে উঠটা মানুষেরে ডাক দিত, কাকু কাকু হনেন হনেন, কইয়া ডাক দিয়ে গাছ বরাবর নিচে আইলে গাছের থেকে মুইতে দিত মানুষের মাথা। ছোট ছিল তখন, মানে বুঝাইতে চাইলাম যে উনি বুঝাইতে চাইলেন যে এমন দুষ্ট আছিল হে, আল্লাহর রহমতে এখন একদম ভালো হয়ে গেছে। তো এটা তো হইতে পারে দুনিয়ার কোনো মানুষের বেলায়, যে ছোটবেলায় একরকম ছিল, একটা সময় আইসা নেককার হয়ে গেছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা পর্যন্ত চ্যালেঞ্জ করছে পৃথিবীবাসী। গত 40 বছরে বাচ্চা হিসাবে, শিশু হিসাবে, কিশোর হিসাবে, তরুণ হিসাবে, যুবক হিসাবে, এমনকি মা বাপ থাকার পরেও তো যৌবন মাসে, যৌবনকালে কত এলোপাথারি কাজ করে। কিন্তু আমার এই বন্ধুর তো মাও নাই, বাপও নাই, দাদাও নাই, কিচ্ছু ছিল না, তবুও তো আমি আল্লাহ তাকে এমনভাবে আগলে রাখছি, তার একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক ফালতু কোনো কাজে ব্যবহার হয় না। তাহলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
দুনিয়ার হায়াতে ইজ্জত কিনা, ইজ্জত কিনা বলেন। 40 বছরের একটা দিনের ব্যাপারে মক্কার কাফেররা কুরাইশরা কিছুই বলতে পারে না, অথচ এমনি অনেক কথা বলছে না ফাইরা, কিন্তু যেটাই বলছে বিরোধিতায় কোনোটাই পাবলিকের কাছে ঠিক মতো গছাইতে আসছে না। একবার বলছে মোহাম্মদ পাগল, অন্যান্য লোক বলছে পাগল কেরুম হয়, এরম 2-4 পাগল তো আমরা আগে দেখছি, এবারে এরুম না, তুই কইলব নাকি, বুঝেন নাই কথা। কখনো বলছে মোহাম্মদ জাদুকর, অন্যান্যরা বলছে আরে রাখ, জাদুকর তার এই একজন না, জাদুকর কেরুম হয় কেরুম, এটাও তো আমরা দেখছি, কে মোহাম্মদ তো এমন না। জ্যোতিষী বলছে না, জ্যোতিষীরাও কেমনে গণে, এটাও আমরা দেখছি, এটা কোনোটা। এবং এখানে আছে তাফসিরে, মক্কার কুরাইশ নেতা ওয়ালিদ, আরো বড় বড় সিনিয়র নেতারা, তারা মক্কার অনেককে বলছিল, শোনো তোমরা যাই বলো, উল্লেখযোগ্য কোনো আসলেই কোনো কারণ মুহাম্মদের বিরোধিতার তোমরা দেখাইতে পারতা না। বিরোধিতা করার কোনো সূত্র নাই, বিরোধিতা করার কোনো সূত্র নাই, কোনো যৌক্তিকতা নাই, কোনো কারণই নাই, বিনা কারণে গায়ের জোর ছাড়া আর কোনো কারণ নেই, এটাই। তাইলে 1 নম্বর আল্লাহ তাআলা বললেন, বন্ধু গত 40টি বছর আমি আপনাকে আগলে রাখছি, আপনার হায়াতের প্রতি মিনিট আমি আমার নিয়ন্ত্রণে রাখছি, এটা আপনার প্রতি আমার ইজ্জত, সম্মান, মহব্বত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মতো এত বড় নিয়ামত, আমার কথা সরাসরি যেটা আমি আমার কাছে রাখছিলাম, আমার সেই কালাম আপনাকে দুনিয়ার হায়াতে আমি দিলাম, এটা আপনার প্রতি আমার নিয়ামত। শ্রেষ্ঠতম নবীর সম্মান, খতমে নবুয়ত, আপনি শুধু নবী না, আপনি আখিরি নবী, আমার নবুয়তের তাজ আপনি। এই শ্রেষ্ঠতম নবুয়ত, খতমে নবুয়ত, এটা আমি আপনাকে দিছি, এটাও আপনাকে আমি দুনিয়ার হায়াতে দিছি, এটা এখনই দিলাম আপনাকে, এখনই দিলাম। এরপরে অগণিত মুজিজা নবীকে আল্লাহ তাআলা দান করছেন, সবগুলো আল্লাহ নবীর সম্মান। সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করতে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজিজা দেখাইছে কিনা, মানে অলৌকিক। আবু আর জাহেল কিতাবে আছে, আবু জাহেল এক মুঠের মধ্যে ছোট ছোট পাথরের কঙ্কর, মুঠের মধ্যে আইনা এরকম হাত মুঠ করে আল্লাহ নবীকে বলছে, মুহাম্মদ যদি আমার মুঠির ভিতরে কি আছে যদি কইতে পারো তাইলে আমি তোমার কালেমা পড়ব। আবু জাহেল বলছে, মুঠির ভিতরে যে আগের দিনে আমরা যে সিমের দানা দিয়া জোর বেজর খেলতাম, ঠিক না, আপনি ধরে কইতাম যে কৌসাই জোর না বেজর, কথা বলেন না এরকম। তো আবু জাহেল বলছে, মুঠির ভিতরে যা আছে যদি বলতে পারো আমি কালেমা পড়ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এক কাজ করলে হয় না, মুঠির ভিতরে কি আছে আমি না বলি, বরং মুঠির ভিতরে যেটাই থাকুক ওইটা বলুক আমি কে, তাহলে হয়নি? আবু জাহেল কয়, কি রে কও বাতিজা, তো আরো ডেয়ারিং কথা, হয়তো তো আপনি বলেন, আপনি বলেন আপনার মুঠে যেটাই আছে তারে আপনি বলেন যে হে যেটাই হোক সেটা আপনি বলেন, তাকে বলতে সে আমাকে চিনে কিনা। নাতাকাল হাজার, এটা তো স্পষ্ট হাদিসের শব্দ। নাতাকাল হাজার, পাথর কথা বলল, পাথরের কঙ্কর বলে উঠল, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল মুহাম্মদ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কি মুজিজা, কি বলেন না। এক গ্রাম্য বেদুইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে, এসে বলতেছে, মরা একটা সাপ, গুই সাপ, মরা সাপ আইন আল্লাহর নবীর সামনে ফেলে বলতেছে, মুহাম্মদ এটা যদি সাক্ষ্য দেয় তুমি আল্লাহর নবী তাহলে আমি ঈমান আনব। আল্লাহর নবী বলেন, আইয়ুহাদ দাব, হে গুই সাপ। গুই সাপ বোঝেন তো, ছোট জঙ্গল থেকে যে বাইর হয় এডিরে কয় আর কি, লম্বা, হ্যাঁ হ্যাঁ পুকুরেও থাকে, এগুলোকে আল্লাহর নবী বলেন, আইয়ুহাদ দাব,
দব্বুন দাদ বা, সাথে সাথে গুইসাপ মরা এটা ডাক দিয়ে উঠছে, লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন। আল্লাহর নবী বললেন, মান রব্বুক, তোমার রব কে? তখন ওই গুইসাপ বলল, রব্বি ও রব্বুকা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার রব এবং আপনারও রব, তিনি সাত আসমান এবং জমিনের যিনি রব। আল্লাহর নবী বললেন, মান আনা, তাহলে বলো তো আমি কে, আমাকে চেনো? সাথে সাথে গুইসাপ বলছে, আনতা রাসূল রব্বিল আলামিন, আমি যেই রবের নাম এখন বললাম আপনি সেই রবের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনাকে যে সত্য মনে করছে সে কামিয়াব। ওয়াকাদ খাবা মান কাযাবাকা, আপনাকে যে মিথ্যা মনে করছে সে বরবাদ। ফাআসলামাল আরাবী, সাথে সাথে ওই গ্রাম্য বেদুইন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এগুলো কি? মুজিজা। এটা কি বলেন? সম্মান, এটা ইজ্জত। আল্লাহর নবীর দুনিয়ায় এগুলো কি? ইজ্জত আল্লাহ তাআলা দিছে। এক বেদুইন এসে বলছে, গ্রাম্য লোক, বেদুইন পাহাড়ি, সে এসে বলছে, মুহাম্মদ ওই যে দূরের খেজুর গাছ, খেজুর গাছ সেটা যদি সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, আমি ঈমান আনব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেজুর গাছ ওইটা ওইখানে থাইকা সাক্ষী দিত না এনে আইয়া দিত? এনে হেনতে কইতো না এনে আইয়া কইতো? হইতে কয় কি কয় দেখছি। তা আল্লাহর নবী বললেন, তুমি যাও, গিয়ে বলো ওই গাছের কাছে গিয়ে, আইয়াতুহান নাখলা ইন্না মুহাম্মাদান ইয়াদউকা, হে খেজুর গাছ মুহাম্মদ তোমাকে ডাকছে। সাথে সাথে বলাতে সাতিশ শাজার নাতাকাল হাজার, হ্যাঁ পাথর তো কথা বলছে সেদিকে, আর এখানে গাছ সরাসরি হাঁটতে শুরু করছে। এসে আল্লাহর নবীর কাছে এসে বলছে, আমি সাক্ষী দিচ্ছি আপনি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই আরবিও কালেমা পড়ে মুসলমান হয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, এর অগণিত কত বলা দরকার। হুদাইবিয়ার প্রান্তরে আল্লাহর নবী 1400 সাহাবী নিয়ে তাবু ফেলছে। মক্কায় ঢুকবে, আয়সা দেখে কূপের মধ্যে পানি নাই, একটাই কূপ। আল্লাহর নবী বললেন, কষ্ট করে হলেও একবারে কূপের তলা থেকে, একেবারে বুখারীর রিওয়ায়াত, কূপের তলা থেকে একটু পানি তুলে আনো। সাহাবীরা এক লোটা বা একটু সামান্য পাত্রে অল্প একটু পানি নিয়ে আসছে নিচ থেকে উঠাইয়া। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করছে। অজু করে কুলি করা পানি এটা ওই পাত্রটার মধ্যে ফেলছে, কুলির পানিটা ফেলে এবার বলছে ওইটা কূপের মধ্যে ফেলে দাও, ঢালো। পুরা কূপ পানি উথলে উঠছে। 1400 সাহাবী অজু, গোসল, ইস্তেঞ্জা, জরুরত সব সারছে, পানির জায়গায় পূর্ণ পানি রয়েই গেছে। এগুলা কি বলেন না? কি এরকম অগণিত 3000 সাহাবীকে একটা বকরি, একটা ছাগলের গোশত ভুনা 3000 সাহাবীকে খাওয়াইছে। বকরির গোশত বকরির মধ্যে রয়ে গেছে, মানে গোশতের জায়গা ভুনা আরো রয়েই গেছে। তাহলে একটা বকরি ছাগল এটা তো একটা হাতির সমান না? অনেক ছোট। তাইলে একটা ছাগল একটা বকরি, এটা মুজিজা। এটা কি বলেন না? এক গ্লাস দুধ হযরত আবু হুরায়রাকে দিয়ে আসহাবে সুফফার 120 জন সাহাবীকে এক গ্লাস দুধ তৃপ্তি সহকারে সবাইকে খাওয়াইছে। আবু হুরায়রা বলছে আমিও খাইছি, নবীজি বলছে আরো খাও, আবার খাইছি, আরো খাও, আবার খাইছি, নবী বলছে আরো খাও। আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর পারতেছি না। আল্লাহর নবী এরপরে খাইছে, আর গ্লাসের দুধ দুধেই রয়ে গেছে। মুজিজা। এগুলো কি বলেন? তো এগুলো সব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত, আজমত, সম্মান। আচ্ছা, শেষ উদাহরণটা হইল এই যে রজব মাস, এই রজব মাসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি শ্রেষ্ঠতম মর্যাদা, সম্মান, ইজ্জত এই দুনিয়াতে যেটা আল্লাহ তাআলা তাকে দান করছেন, সেটার নাম হলো মেরাজ। কি নাম?
মেরাজ। এই মেরাজটা এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠতম একটা সম্মান, ঠিক কিনা বলেন না? শ্রেষ্ঠতম সম্মান। নবীজি যখন তায়েফের ময়দান থেকে রক্তাক্ত হয়ে ফেরত আসছে, রক্ত ঝরা দেহ নিয়ে, আহত শরীর নিয়ে, মক্কার কাফেররা তখন সবাই বলতেছিল, মুহাম্মদ আসলে তোমার কোনো ইজ্জত নাই, সম্মান নাই, আল্লাহ তোমার সাথে নাই, নাইলে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত তোমারে ফাত্তর মারে, রক্তাক্ত করে, এরপরও তুমি কেমনে বলো আল্লাহ তোমার সাথে আছে? তোমারে আল্লাহ মহব্বত করে, তোমারে আল্লাহ ইজ্জত দিছে, কিতা দিছে? তাফসীরে লিখছে, এই কথা যখন মক্কার কাফেররা বলছে, তায়েফের ময়দান থেকে ফেরত আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন তুচ্ছ তাচ্ছিল্য ঠাট্টা মস্কারি করতেছিল, এই তখন আমার মাওলা আরশ আজিম থেকে আল্লাহ পাকের মহব্বতের দরিয়ায় উথাল পাতাল জোয়ার উঠে গেছে। আল্লাহ তাআলা জিবরিলকে বলছে, জিবরিল, আরে কি কয় শোনো, ওই জিবরাইল, নাফরমানরা কি বলে শোনো, বেঈমানরা বলে আমি নাকি বন্ধুর সাথে নাই, আমি নাকি আমার বন্ধুকে ইজ্জত দেই নাই, যাও আমার বোরাক নিয়ে যাও, আমি মাওলাকে কাছে আমার বন্ধুকে জমিন থেকে সরাসরি আমার কাছে আইনা বসায় দাও, আমার কাছে এনে দাও, আমি পৃথিবীবাসীকে দেখাই ইজ্জত কাকে বলে, সম্মান কাকে বলে, কদ্দুর উঠাইলে ইজ্জত হয় বেটা, দেখ দেখ। তো আল্লাহ তাআলা এই তায়েফের ঘটনার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাত আসমানেরও কোটি কোটি গুণ ঊর্ধ্বে আরশ আজিম, তার উপরে আল্লাহ তাআলা নবীকে আইনা দাঁড় করাইছে। দাঁড় করাইয়া বলছে, বন্ধু শুনেন, আপনাকে যেখানে দাঁড় করাইলাম এর উপরে আর কোনো মাখলুক নাই, শুধু আমি আল্লাহ, আর সমস্ত সৃষ্টি আমার আপনার কদমের নিচে, আপনার নিচে, আমার আরশটাও এখন আপনার কদমের নিচে। তাহলে আরশও তো একটা আল্লাহ সৃষ্টি, এটাও আপনার কদমের নিচে দিলাম, উপরে আছি শুধু আমি আল্লাহ, আর সব আপনার পায়ের নিচে। এখন এখানে দাঁড়াইয়া আল্লাহ তাআলা নবীকে বললেন, পৃথিবীবাসী এক নম্বরে শোনো ইজ্জত কাকে বলে। আমি আমার বন্ধুকে এমন মাকামে আনলাম, যেই মাকাম, যেই সম্মানের জায়গায় আর কোনো মাখলুক কোনোদিন আসেও নাই, আসবেও না। এক। দুই নাম্বার, আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু ছোট্টবেলায় আপনি যখন জন্ম নিছিলেন তখন আপনার কোলে, মা আমেনার কোলে থাকতে আমি একদিন ফেরেশতা দিয়ে, এটাও তাফসীরে আছে, ফেরেশতা দিয়ে আমি একদিন আপনি কোলে থাকাকালীন আপনার মার কোলে আমি আপনাকে একদিন তুলে নিছিলাম ফেরেশতা দিয়া, আপনার মার কোল থেকে উঠাইয়া আমার গোটা সৃষ্টি জগৎকে ঘুরে ঘুরে ফেরেশতা করে বলছি, আমার গোটা মাখলুককে আমার বন্ধুকে দেখাও, ওরা দেখুক আমার সৃষ্টি জগৎ বন্ধু আমি কেমন বানাইলাম। ফাতুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে আমার বন্ধুকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ঘুরাও, আর গোটা আমার সৃষ্টি জগৎ দেখুক নবী আমার কেমন, বন্ধু আমার কেমন, আমার বন্ধুর নাক দেখুক, ওরা আমার বন্ধুর চোখ দেখুক, ওরা আমার বন্ধুর কান দেখুক, ওরা আমার বন্ধুর এই সুন্দর চেহারা দেখুক, কেমন সাজাইলাম, কেমন বানাইলাম। মানুষ ছোট কোলের বাচ্চাকে দেখায় না, দাদার কোলে, নানার কোলে, চাচার কোলে দেয় না, তো আল্লাহ তাআলা মাখলুকাতের কোলে দিছে, চলো তোমরা দেখো আমার বন্ধু আমি কেমন সাজাইছি। আজকে 51 বছর বয়সে, 50 বছর শেষে এই মেরাজের রাতে আল্লাহ তাআলা আরশ আজিমের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এনে আজকে নবীকে ওই কথা মনে করাই দিছে। বন্ধু শোনেন, ছোট্টবেলায় কোলে থাকতে গোটা সৃষ্টি জগৎ আপনাকে দেখছে, আমি ঘুরাইছি, ওরা দেখছে আপনাকে, আজকে আপনাকে আমি আরশ আজিমের উপরে আনলাম, এর উপরে কোনো সৃষ্টি নাই। এখন এখানে দাঁড়াইয়া ওরা আগে আপনারে দেখছে, এবার আপনি দেখেন আমার গোটা সৃষ্টিকে আমি কেমন সৃষ্টিটা সাজাইলাম। ছোটবেলায় ওরা দেখছে আপনাকে, এবার আপনি দেখেন ওদেরকে, আপনি দেখেন। উঁচা জায়গা দাঁড়াইলে বেশি দূরে দেখা যায় না, এই জন্য আরশে উঠাইলাম, আপনি সবটা দেখেন, এলো দ্বিতীয় কারণ। 3 নম্বর কারণ হইল আল্লাহ তাআলা বললেন, বন্ধু যতটুকু দেখলেন আমার সৃষ্টি
পুরাটার রব আমি আল্লাহ, আর পুরাটার রহমত আপনি রাসূলুল্লাহ। যে দূরের রব আমি, ও দূরের রহমত আপনি। যতটুকুর মালিক আমি, অতটুকুর বাদশা আপনি। এরপরে আল্লাহ তাআলা বললেন, বন্ধু কি বলবেন বলেন? আজ এখানে আনছি কাছে এনে, আপনার কোনো চাওয়া আছে কিনা? আপনার তো মনে কষ্ট, পাথরের আঘাত খেয়েছেন, চোখের পানি ঝরছে, রক্ত ঝরছে। আমার জন্য আপনি তো এত কষ্ট করছেন, আমি দেখছি। আজকে 10টা বছর আপনারে তারা কত কষ্ট দিল, আপনার সাহাবীগুলোরে মারলো। আমি জানি আপনাকে কাছে এনে আল্লাহ তাআলা বললেন, বলেন আপনি কি বলবেন, কিছু চাইবেন কিনা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রব্বুল আলামিন আজ এই শুভ মুহূর্তে, ভালোবাসার আন্তরিকতার এই কঠিন মুহূর্তে, চূড়ান্ত মুহূর্তেও আমি শুধু আমার উম্মতের মাগফিরাত চাই। আল্লাহ তাআলা বললেন, দোস্ত আজও উম্মত, এখানেও উম্মতকে বললেন না? যা, আমি ওয়াদা দিলাম হাসরের মাঠকে আমি আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব। আনা মালিকু ইয়াউমিদ্দিন আনতা সাহিবু ইয়াউমিদ্দিন। হাসরের দিন আমি হব মালিক, আপনি হবেন বাদশাহ। আপনি বলবেন আমি শুনবো, আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব, আপনি চাইবেন আমি দিতে থাকব। মেরাজের বাকি ওয়াজ হুজুররা করবে, ইমাম সাহেবরা যার যার মসজিদের ওনারা করবেন। আমরা শুধু বলতে চাইলাম অল্প একটু, এই জন্য তো বুঝাইতে চাইলাম এত সম্মান, এত ইজ্জত, এত আজমত, এটাও দুনিয়াতে আল্লাহ দান করছে। কোথায় 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 বলেন না? মানে দুনিয়ার হায়াতে থাকাকালীনই তো নবীকে নিচে উপরে, কথা বলেন। এত কিছুর পরেও এই মুজিজা, কোরআন, ইসলাম, খতমে নবুয়ত, দিন, 40 বৎসরের পাহারাদারি, এরপরে মেরাজ, আরো কত কিছু, সমস্ত কিছুর পরেও আল্লাহ তাআলা বলছেন, দোস্ত এরপরেও আমি আখিরাতে যেটা দেব আপনাকে, যা যা দেব আপনাকে আমি আখিরাতে হাসরের ময়দানে হাউজে কাউসার আপনাকে দেব, শাফাতের অধিকার আপনাকে দেব, জান্নাতের উদ্বোধন করার মর্যাদা, প্রথম জান্নাতের খোলার মর্যাদা আপনাকে দান করব। হাসরের মাঠে আমার আরশের নিচে মাকামে মাহমুদের নির্দিষ্ট এরিয়া আপনাকে দেব। আমার হাসরের মাঠে আমার ইজ্জতের লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা আপনার হাতে দেব। আপনার উম্মতের জন্য সুপারিশ করার অধিকার আপনাকে দেব। হাসরের ময়দানে আমল নামা আপনার সামনে খুলব, মিজানের পাল্লায় বিচারের উদ্বোধন আপনাকে উপস্থিত রেখে করব, সব আপনাকে দেব। আর এগুলোর চাইতে উত্তম। আমার কথা শেষ। মূল কথা এটা বুঝানো যে নবীকে আল্লাহ তাআলা যদি এ কথা বলে যে বন্ধু আপনাকে এত কিছু দেওয়ার পরেও, কথাটা বুঝেন, এই শেষ কথাটা, এরপরেও যেগুলো আখিরাতে দেব এগুলোর চাইতে, কথা কন না। তাইলে আপনি আমি এটার থেকে কি শিক্ষা নিলাম? আপনি আমি এটা শিক্ষা নেওয়া উচিত যে বাজান, এই দুনিয়ায় আমরা যে যা অর্জন করছি তার চাইতেও আমি যদি নেক কাজ করি, এর বিনিময়ে আমার আখিরাতে আল্লাহ যা দিবে সেটাই আসলে আমার জন্য উত্তম। মেরাজ পাওয়ার পরেও নবীকে আল্লাহ বলে আখিরাতে আরো উত্তম দেবো। কোরআন পাওয়ার পরেও নবীকে আল্লাহ বলে আরো উত্তম দেবো। মুজিজা পাওয়ার পরেও নবীকে আল্লাহ বলে আরো উত্তম দেবো। কথা বোঝেন নাই আমার? সেখানে আপনি কি পাইছেন আমার এবার কন? আপনি পাইছেন 3 ফুট বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, হুজুর 10 শতক জায়গার মধ্যে, 30 শতক জায়গার মধ্যে এই বাড়িখান করছি, 1 সেট সোফা, 1 ডাইনিং টেবিল, 6খান চেয়ার, 1 কাঠের আলমারি, ভিতরে 12খান কাচের প্লেট, 1 ডজন চার কাপ, হ্যাঁ, নুনের বাড়ি, ভাতের থালা, নুনের বাড়ি, ভাতের থালা, এই আপনার দরজা জানালা, আর কিতা ফুলকপি, ফাতাকপি, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যাতা, কাঁচামরিচ, বুট, মুড়ি, পেঁয়াজু, আলুর চপ, বিড়ি, বন, চা, বিস্কুট, আর চিত্তিয়া হতন, এই তো আর কিতা, কথা বলেন না? এইটুকু সামান্যর জন্য আখিরাত ছেড়ে দিলেন।
এক সেট সোফা মিলাইতে গিয়া আখিরাত ছেড়ে দিলেন। হ্যাঁ, হায় 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 হায়, করলেন কি, ধরলেন কি, ছাড়লেন কি, অর্জন করলেন কদ্দুর, ছেড়ে দিলেন কি? রব্বুল আলামিন বলে, বান্দা জান্নাতে আমি তোমাকে যেই নিয়ামত দেব, প্রতিটা নিয়ামতের দিকে তুমি তাকাইয়েই তো থাকবা 70,000 বছর। 70,000 বছর আমার দিদার যখন দেব জান্নাতে, আমাকে দেখতে সুযোগ দেব, তখন তাকাইয়েই তো থাকবা 70,000 বছর। মজার কথা হলো, হাসরে, আখেরাতে, জান্নাতে 70,000-এর কমে কোনো নিয়ামতে নাই। কয় হাজার? কোনো বর্ণনা নাই এর কমে, সব কিছু 70,000। অতএব আমি, দেরি হয়ে গেল, মেহেরবানি করে আপনাদের কাছে অনুরোধ, আমরা প্রত্যেকেই বাজান আপনার এই দুনিয়ার মেহনতে সোফা মিলল, আর সেজদার মেহনতে আখিরাতের জান্নাত মিলবে। আপনি ফয়সালা করেন বাপ, জিন্দেগি সাধনা করে এক সেট সোফা মিলানো উত্তম নাকি একটা সেজদা করা উত্তম? অথচ আল্লাহর নবী বলেন, একটা সেজদার বদলে একটা সোফা না, একটা সেজদা তামাম দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে তার চাইতে বেশি উত্তম। লা সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটি সেজদা, একটি সেজদা, একবার সুবহানাল্লাহ নবী বলে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। 8.5 কিলোমিটার লম্বা পাহাড়, ওটার চাইতে ভারী নেকি। তাইলে আপনার বন্দিগি, আপনার ইবাদত, আপনার জিকির, আপনার তিলাওয়াত, আপনার গোলামি, হালাল হারামের পার্থক্য মেনে চলা, আখিরাত 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 আখিরাত। দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার পদ, দুনিয়ার এমপি, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার বাদশাহী, দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার ঘর, দুনিয়ার দালান, দুনিয়ার রাজপ্রাসাদ, দুনিয়ার পরিচিতি, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা চাইতে আখিরাতের জান্নাতের 1 জাররা নিয়ামত কোটি কোটি গুণ বেশি উত্তম।